ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের 2026 সালের কিন্তু একটি ভ্যাকেন্সির জন্য শর্ট নোটিশ আউট হয়েছিল, তোমরা জানো। তার সাথে সাথে তোমাদের এএলপির অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু স্টার্ট হয়ে গেছে। যারা যারা এলিজেবল আছো তোমরা কিন্তু গিয়ে ফর্মটা ফিল আপ করে নিতে পারো। তোমাদের আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা জানো যে আইটিআই পাস আউট করার পরে তার সাথে সাথে কেউ যদি ডিপ্লোমা পাস আউট থাকে, তার সাথে কেউ যদি বিটেক পাস আউট থাকে, তাহলে কিন্তু তোমরা ইন্ডিয়ান রেলওয়ের এএলপি ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। এর মধ্যেই কিন্তু তোমাদের এএলপির জন্য ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, ফর্ম ফিল আপ অলরেডি চলছে। তোমরা যারা যারা পাস আউট স্টুডেন্ট আছো, যদি তোমাদের এলিজিবিলিটি ম্যাচ করে বা তোমাদের সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে, তাহলে তোমরা অবশ্যই ইন্ডিয়ান রেলওয়ের এএলপিতে অ্যাপ্লাই করো। এখানে যে ভ্যাকান্সিটি এসেছে, আমাদের ইন্ডিয়ান রেলওয়ের যতগুলো রিক্রুটমেন্ট বোর্ড আছে প্রত্যেকটি আরআরবি থেকেই কিন্তু ভ্যাকেন্সি বার হয়েছে। যেমন আরআরবি কলকাতা, আরআরবি শিলিগুড়ি, আরআরবি মালদা, আরআরবি গুয়াহাটি, আরআরবি ভুবনেশ্বর, আরআরবি রাঁচি, এই সমস্ত জায়গা থেকে কিন্তু ভ্যাকেন্সি বার হয়ে গেছে। তো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম এজ লিমিট থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, তাহলে কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। তার সাথে সাথে যারা ক্যাটাগরি আছে, যেমন এসসি, এসটি, ওবিসি, তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। তোমরা এর মধ্যে জানো যে ইন্ডিয়ান রেলওয়ে এএলপির যে সিলেবাস ছিল, সে সিলেবাস প্যাটার্নও কিন্তু কিছু কিছু জিনিস চেঞ্জ এসছে। তোমরা জানো যে এএলপির যে রিক্রুটমেন্ট প্রসেস থাকে, সেই রিক্রুটমেন্ট প্রসেস দেখবে দুটো সিবিটি এক্সাম হয়ে থাকে। তো এখানে আমরা সমস্ত কিছু দেখব। তোমাদের ইন্ডিয়ান রেলওয়েতে যে অ্যাপ্লিকেশন চলছে 15/5/2026 স্টার্ট হয়ে গেছে। তোমাদের ফর্ম ফিল আপ চলবে 14/6/2026 পর্যন্ত। এটি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, পে লেভেল 7 সিপিসি অনুযায়ী লেভেল 2 এর জব। তোমাদের এর বেসিক যে পে আছে 19,900 টাকা। তার সাথে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে A1 স্ট্যান্ডার্ড, আর তোমাদের এজ 18 থেকে 30 বছরের মধ্যে। আর টোটাল পোস্ট হচ্ছে 11,127টি। এখানে ফর্ম ফিল আপের জন্য যারা জেনারেল ক্যাটাগরি আছো, ইডাব্লিউএস, তার সাথে যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ 500 টাকা। আর যারা এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, তাদের ফর্ম ফিল আপ হচ্ছে 250 টাকা। তবে তোমাদের এখানে ফর্ম ফিল আপের যে ফিজ আছে, এটি কিন্তু রিফান্ডেবল অ্যামাউন্ট আছে, 400 টাকা রিফান্ড পাবে যারা ইউআর, ইডাব্লিউএস আর ওবিসি আছে। আর যারা এসসি, এসটি আছে, তারা কিন্তু 250 টাকায় রিফান্ড পেয়ে থাকবে। এটি CBT-1 যে এক্সাম হবে, CBT-1 এক্সাম কন্ডাক্ট করার পরেই তোমরা এই পেমেন্টটা কিন্তু রিফান্ড পেয়ে থাকবে। এএলপির যে এক্সাম আছে দুটো স্টেজে হয়ে থাকে, একটি হচ্ছে CBT-1 আর একটি হচ্ছে CBT-2। এই যে CBT-1 এক্সাম আছে, CBT-1 এক্সামে তোমাদের টোটাল 75টি কোশ্চেন থাকবে, 75 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য 1 নাম্বার পাবে, আর নেগেটিভ মার্ক হচ্ছে 1/3 থাকবে। তোমাদের CBT-1 এর যেই প্যাটার্ন আছে, এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের দেখবে ম্যাথামেটিক্স আছে, মেন্টাল অ্যাবিলিটি মানে রিজনিং টেস্ট আছে, আর জেনারেল সায়েন্সটা আছে। এখানে টোটাল 75টি কোশ্চেন থাকবে, 75 নম্বরের এক্সাম হবে। এই যে মার্কস আছে, এটি কিন্তু ফাইনাল কোনো মেরিটে যোগ হবে না, এটি শুধু পার্টিকুলার CBT-1 থেকে CBT-2 এক্সাম দেওয়ার জন্য স্ক্রিনিং টেস্ট। এটি তোমাদের CBT-1 কমপ্লিট করার পরে তোমরা যারা সেকেন্ড স্টেজে যাবে, সেকেন্ড স্টেজে গিয়ে তোমাদের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে। একটি থাকবে CBT-2 পার্ট এ, আর একটি থাকবে CBT-2 পার্ট বি। CBT-2 পার্ট বি এ পার্টিকুলার ট্রেডের এক্সাম হয়, আর যেটি কিনা শুধু কোয়ালিফাইং মার্কস থাকে বা কোয়ালিফাইং নেচার। তোমাকে সেখানে CBT-2 এ 35% মার্কস কিন্তু তুলতেই হবে অল ক্যাটাগরির জন্য। আর তোমাদের CBT-2 এর পার্ট এ যেটি আছে, পার্ট এ এর যে সিলেবাস প্যাটার্ন আছে, এখানে তোমাদের টোটাল 100টি কোশ্চেন থাকবে, 90 মিনিট টাইম থাকবে। আর পার্ট বি এ 60 মিনিট টাইম থাকবে, 75টি কোশ্চেন থাকবে। এখানেও সেম কিন্তু 1/3 নেগেটিভ মার্ক তোমাদের থাকবে। CBT-2 এর পার্ট এ তে যে এক্সাম আছে, সেখানে থাকবে তোমাদের ম্যাথ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, আর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই পার্টটি কিন্তু থাকবে। আর পার্ট বি এর যে তোমাদের ট্রেডের এক্সাম আছে, এখানে তোমাদের কিন্তু আইটিআই এর যে সাবজেক্ট আছে তার উপর বেস করে এক্সামটা দিতে হবে। তো তোমাদের এই যে সাবজেক্ট আছে, সিলেবাস অর ভ্যারিয়াস ট্রেড, এখানে পেয়ে যাবে www. যেটি আছে dgt.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবে। এখানে দেওয়া আছে কেউ কোন ট্রেডে অ্যাপ্লাই করবে, সে অ্যাপ্লাই করার পরে তোমাকে কোন ট্রেডটা চুজ করতে হবে এক্সাম দেওয়ার জন্য পার্ট বি এর, সেটি কিন্তু তোমরা এখানে চুজ করে নিতে পারবে।
তার সাথে সাথে তোমরা যারা সিবিটি 2 এ কোয়ালিফাই করবে তারপরে তোমাদের হবে সিএবিটি টেস্ট। এই সিএবিটি টেস্টে কিন্তু চেঞ্জ এসছে, আগে সিএবিটি টেস্টে নেওয়া হতো 30%, আর সিবিটি 2 এর পার্ট এতে নেওয়া হতো 70%, সেটি এখন চেঞ্জ হয়ে 50-50 ওয়েটেজ চলে এসছে। সিএবিটি টেস্টের 50% আর সিবিটি টেস্টের পার্ট এতে 50%। এখানে টোটাল ভ্যাকেন্সি আরআরবি আহমেদাবাদে টোটাল সিট হচ্ছে তোমাদের 147টি, আজমেরে টোটাল সিট হচ্ছে এনডব্লিউআর এ 600টি, ডাব্লিউসিআর এ 118টি, তারপরে হচ্ছে প্রয়াগরাজ এনসিআর এর টোটাল সিট 457টি, এনআর এর জন্য 153টি। এইভাবে প্রত্যেকটি বোর্ডের কিন্তু তোমাদের ভ্যাকেন্সি পাবলিশ করে দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখবে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি এসছে, যেমন দেখো আরআরবি কলকাতা ইস্টার্ন রিজিয়ন, সাউথ ইস্টার্ন রিজিয়ন। ইস্টার্ন রিজিয়নের জন্য পোস্ট হচ্ছে 344টি, সাউথ ইস্টার্ন রিজিয়নের জন্য হচ্ছে 497টি। তার সাথে ঠিক একই রকম ভাবে মালদা, আরআরবি মালদাতে ইস্টার্ন রেলওয়ে টোটাল পোস্ট 270টি, আর এসিআর এর টোটাল পোস্ট 289টি। ঠিক একই রকম ভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিলিগুড়ি, আরআরবি শিলিগুড়ি বোর্ডে টোটাল পোস্ট হচ্ছে 600টি। তো এইভাবে কিন্তু ভ্যাকেন্সি গুলো পাবলিশড হয়েছে আরআরবি অনুযায়ী। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এখানে অ্যাপ্লাই করতে গেলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু আমাদের এই চ্যানেলে ভিডিও তোমরা পেয়ে থাকবে। আর তার সাথে সাথে কোন জোনে অ্যাপ্লাই করলে তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে, বা কোন জোনটা তোমাদের জন্য সেফ জোন হতে পারে, বা প্রিভিয়াস ইয়ার কাট অফ কেমন গেছিল, সমস্ত কিছু কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমেই দেখে থাকবো। তো তোমাদের এর পরে যে ভিডিও থাকবে আপকামিং আপলোড হতে থাকবে, তোমাদের জোন ওয়াইজ কাট অফ কেমন ছিল, কলকাতা, মালদা, শিলিগুড়িতে কেমন কাট অফ গেছিল, কতজন অ্যাপ্লাই করেছিল, সমস্ত কিছু ডাটা কিন্তু আমরা দেখব। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে আরআরবি এএলপি তে সেটি আমরা স্টেপ বাই স্টেপে দেখবো। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আইটিআই, ডিপ্লোমা আর বিটেক থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কারো যদি কোনো কোশ্চেন জানার থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো।